अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। प्रिय प्रिय इस्लामी भाइयेरा और मदनी चैनलेर दर्शकबृंद, आज के इंशाअल्लाह अज़्ज़ व जल नबी करीम रऊफ रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम एर शान सम्पर्के मर्यादा सम्पर्के मोजेजा सम्पर्के आमरा किछु दर्स बयान श्रवण करब। तार पूर्वे आसुन आमरा आल्लाह नबी महबूबे आरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर दरूद शरीफ पढ़ार की फजिलत रयेछे ता आमरा श्रवण करी। नबी करीम सल्लल्लाहु ताआला अलैहि वालिहि वसल्लम इरशाद फरमान, जे व्यक्ति आमार उपरे एक बार दरूद शरीफ पाठ करबे अल्लाह ताआला तार उपरे 10टी रहमत अवतीर्ण करबेन, और जे व्यक्ति 10 बार दरूद शरीफ पाठ करबे अल्लाह ताआला तार उपरे 100टी रहमत अवतीर्ण करबेन, और जे व्यक्ति अल्लाह नबी महबूबे आरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे 100 बार दरूद शरीफ पाठ करबे अल्लाह ताआला तार उपरे 1000 रहमत अवतीर्ण करबेन। और जखन से कियामतेर दिने आसबे तो अल्लाह ताआला ताके शहीददेर साथे राखबेन। प्रिय इस्लामी भाइयेरा, আমরা জানতে পারলাম कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপরে দরুদ শরীফ পড়ার কত ফজিলত রয়েছে। কেউ যদি এটা পছন্দ করে कि আমার উপরে রহমত অবতীর্ণ হোক, তাহলে সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে। কেউ যদি এটা পছন্দ করে कि কাল কিয়ামতের দিনে আমার হাসর শহীদদের সাথে হয়, তাহলে তার উচিত সে যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। আর কেউ যদি মনে এই বাসনা করে कि আমি নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাস আর মদিনাতুল মুনাওয়ারায় সফর করব, তাহলে তার উচিত সে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি পরিমাণে দরুদ পাঠ করে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দরুদের বরকতে সে মদিনা তৈয়বাও দেখে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক শান দান করেছেন, অনেক মর্তবা দান করেছেন, বরং সকল নবীর সর্দার বানিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সুলাইমান আলাইহিস সালামের হুকুম বাতাস মেনে চলে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয় আর চাঁদ দ্বিখণ্ডিত হয়। সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসকে নির্দেশ দিতেন বাতাস চলে আসতো, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে মেঘ চলে আসতো। আমার নবী ইরশাদ করতেন कि এবার পানি বর্ষণ করো, মেঘ থেকে পানি বর্ষণ শুরু হয়ে যেত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক শান রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থেকে লহে মাহফুজের কলম চলার आवाज सुनते पेतेन, वल्लाह वो सुन लेंगे, फरियाद को पहुंचेंगे, इतना भी तो हो कोई जो आह करे दिल से। प्रिय इस्लामी भाइयेरा और मदनी चैनेलेर दर्शक बिंदु, আমরা জানতে পারলাম कि আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান कि আমি মায়ের গর্ভে ছিলাম আর লহে মাহফুজে যখন কলম চলতো তো আমি কলম চলার আওয়াজ শুনতে পেতাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ যদি কোনো দুঃখী, কোনো অভাবী, কোনো আশিকে রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে, সালাম পড়ে,
তাহলে সেই সালাম ও দরুদ নবী পাক সাহেবে লালাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ারে পৌঁছে যাবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান পেতে সেই আশিকের, সেই উশাকের দরুদ ও সালাম শুনবেন। কিন্তু শর্ত হচ্ছে আশিক হতে হবে, মোহাব্বতের সাথে পড়তে হবে, প্রেমের সাথে পড়তে হবে। তো যে ব্যক্তি প্রেমের সাথে, ভালোবাসার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বে, সালাম পড়বে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশিকে রসুলের দরুদ নিজের কান পেতে শ্রবণ করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহু নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই শক্তি দান করেছেন कि लौहे महफूजे যখন কলম চলে, ওই কলম চলার আওয়াজও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান। তো যখন লৌহে মাহফুজের কলমের আওয়াজ শুনতে পান, তাহলে আপনার আমার দরুদ ও সালাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাবেন না? নিশ্চয়ই শুনতে পাবেন। কিন্তু কথা হচ্ছে আশিক হতে হবে, মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়তে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বাস্তবিকই অনেক সৌভাগ্যবান রয়েছি। আমরা আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পেরেছি। কেননা এই উম্মতি অন্যান্য নবীগণের সম্পর্কে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা এই উম্মতিকে অনেক শান দান করেছেন, অনেক মান দান করেছেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল পর্যায়ক্রমে আমরা শ্রবণ করব। হযরতে মূসা আলাইহিস সালামের কওম পানি চাইলো, তো মূসা আলাইহিস সালাম পাথর থেকে পানি জারি করে দিলেন। আর আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা পানি চাইলো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মোবারক থেকে পানি জারি করে দিলেন, আর 1500 সাহাবী পানি পান করলেন। এজন্য কে বলেছে, उंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूम कर, उंगलियां हैं फैज पर टूटे हैं प्यासे झूम कर, नदियां पंजाब रहमत की है जारी वाह वाह, नदियां पंजाब रहमत की है जारी वाह वाह, कर्ज लेती है गुनाह परहेजगारी वाह वाह। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম কি মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামের কাছে আসা মোবারক ছিল, লাঠি ছিল, যা আদম আলাইহিস সালাম আসমান থেকে অর্থাৎ জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। সেই আসা মোবারক মূসা আলাইহিস সালামের কাছে ছিল। উনার কম পানি চাইলো, মূসা আলাইহিস সালাম সেই আসা দিয়ে, সে লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, সেখান থেকে পানি জারি হয়ে গেল। আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পানি চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নেই, এখন কি করা যায়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের আঙ্গুল মোবারক থেকে পানি জারি হলো, আর 1500 সাহাবীরা পানি পান করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে সাইয়েদনা মূসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম লাঠির আঘাতে দরিয়ার সিনাকে দ্বিখণ্ডিত করেছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন। আর আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। আর এই আঙ্গুলের ইশারায় কিয়ামতের দিন গুনাহগাররা নাজাত পেতে থাকবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আসবেন। গুনাহগারকে যখন ফেরেশতারা টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইশারা করবেন, ছেড়ে দাও। গুনাহগার তো বটে, কিন্তু উম্মতি আমার আছে, ছেড়ে দাও। এইভাবে করে ইশারা করবেন, ফেরেশতারা ছেড়ে দিবে। একবার হযরতে সাইয়েদনা মূসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম নিজেই জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি তোমার কলিম আর মুহাম্মদ তোমার হাবিব, কলিম ও হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, কলিম সে যে নিজে হেঁটে আসে তুর পাহাড়ে আর আরজ করে, হে আল্লাহ, আমাকে তোমার দিদার করাও, হে আল্লাহ,
আমাকে তোমার দিদার করাও। আর আমি বলি লন তারানি, তুমি পারবে না। আর আমার হাবিব বিছানায় আরাম করছে, আর আমি হুকুম দিই, হে জিবরিল আলাইহিস সালাম, আমার মাহবুবের কদম চুম্বন করে জাগ্রত করো আর বলো কলিম আল্লাহর দিদার করতে চায়, আর আমি নিজেই হাবিবকে দেখতে চাই। কলিম আমার সন্তুষ্টি চায়, আর আমি আমার মাহবুবের সন্তুষ্টি চাই। কলিম সে যে ষষ্ঠ আসমানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে খুশি হচ্ছে, আর হাবিব সে যে বারবার খোদার দিদার করছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা জানতে পারলাম কি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বারবার আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহুর দিদার করেছেন। সেটা এইভাবে कि अल्लाह रब्बे करीम जल्ला जलालहु व सुबहानहु तार हबीब साल्लाल्लाहु अलैहि वसल्लम के 50 ওয়াক্তের নামাজ দিলেন कि এ আমার মাহবুব, এই নামাজ আপনার উম্মতির জন্য উপহার স্বরূপ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠম আসমানে আসলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার উম্মতির জন্য কি দিয়েছে? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতি এত নামাজ পড়তে পারবে না, আপনি কিছু কম করে নিয়ে আসুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর দরবারে গেলেন, যেখানে কেউ যেতে পারে না। জিবরিল আলাইহিস সালামের যেখানে শেষ, উনার শক্তি যেখানে শেষ, উনার সীমা যেখানে শেষ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখান থেকে শুরু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ তাআলা 50 থেকে 5 ওয়াক্ত কম করে 45 ওয়াক্তের নামাজ নির্ধারণ করলেন। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, এ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কম হয়েছে? আল্লাহ নবী বললেন 5 ওয়াক্ত, 45 ওয়াক্তের নামাজ হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতি 45 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, কিছু কম করে নিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর দরবারে গেলেন, আল্লাহর দিদার করলেন। আল্লাহ বললেন, মাহবুব আমি 5 ওয়াক্ত কম করছি। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন ষষ্ঠম আসমানে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়াক্তের নামাজ হলো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন 40 ওয়াক্তের। মুসা আলাইহিস সালাম বললেন কি না, বেশি আছে, আপনি একটু কম করে নিয়ে আসুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর দিদার করলেন। আল্লাহ তাআলা 35 ওয়াক্তের নামাজ নির্ধারণ করলেন। এইভাবে মুসা আলাইহিস সালাম আবার বললেন পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন। এইভাবে করে 9 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গেলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, বলা উদ্দেশ্য হচ্ছে কি বারবার মুসা আলাইহিস সালাম পাঠাচ্ছিলেন এই জন্য কি মাহবুবে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকে আল্লাহ রব্বে করিম জাল্লা জালালহুর নূরের ঝলক দেখছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আল্লাহ তাআলা অন্যান্য নবীগণের সাথে কথা বলেছেন, দিদার করার নেই, শুধু কথা বলেছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা কথাও বলেছেন, দিদারও দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, কলিম এর জন্য হুকুম হয়েছে কিতাব নিতে হলে তুর পাহাড়ে আসো। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে তশরিফ নিয়ে যান, জিবরিল আলাইহিস সালাম সেখানে সেখানে কোরআন নিয়ে হাজির হন। কখনো বদরে, কখনো সফরে, কখনো গারে, কখনো মক্কায়, তো কখনো মদিনায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে যাচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে সেখানে সেখানে হাজির হয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সাইয়েদনা मूसा আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ তাআলা ডাক দিলেন, তো मूसा আলাইহিস সালাম তাড়াতাড়ি হাজির হলেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে मूसा আলাইহিস সালাম এত তাড়াতাড়ি কেন আসলে? আরজ করলেন, হে আল্লাহ তোমাকে রাজি করার জন্য। আর
নিজের হাবিবের জন্য ইরশাদ করছেন আল্লাহ তাআলা অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং নিশ্চয়ই অচিরে আপনার রব আপনাকে এই পরিমাণে দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সূরা দোহা আয়াত 5 পারা 30। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, হযরতে সাইয়েদনা মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং আমার জন্য আমার পরিবার বর্গের মধ্যে থেকে একজন ওয়াজির করে দাও। সে কে? আমার ভাই হারুন। আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালহু তার হাবিবের জন্য ইরশাদ করলেন অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং আপনার উপর থেকে আপনার ওই বোঝা নামিয়ে নিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন কি ইয়া আল্লাহ, আমার জন্য একজন ওয়াজির আমার পরিবার পরিবর্গের মধ্যে থেকে করে দাও, যাতে সে আমাকে সাহায্য করে। আর আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহু তার হাবিবের জন্য ইরশাদ করছেন, এবং আপনার উপর থেকে আপনার ওই বোঝা নামিয়ে নিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সাইয়েদনা মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালামের হাত মুবারক আলোর মতো চমকে উঠতো। যখন তিনি এভাবে হাত করতেন তো ওনার হাত আলোর মতো চমকাতো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাকড়ি হাতে নিতেন তা থেকে আলো বের হতো, আর রাত্রের অন্ধকার দূর হয়ে যেত, রাস্তা গলি বাজার আলোকিত হয়ে যেত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ তাআলা এই মুজিজা দান করেছিলেন কি হাত তিনি এভাবে উঠাতেন তো হাত থেকে আলো বের হতো। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এই শান দান করেছেন কি উনি যে লাকড়িকে ধরে নিতেন ওই লাকড়ি থেকে আলো বের হতো। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সাইয়েদনা মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালাম আরজ করলেন অনুবাদ কানজুল ঈমান থেকে, আর আমার জিহ্বার জড়তা দূর করে দাও। পারা 16 সূরা তোহা আয়াত নম্বর 26। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন অনুবাদ কানজুল ঈমান থেকে, তিনি নিজের ইচ্ছায় কোনো কথাই বলেন না, কিন্তু হ্যাঁ যা ওহী করা হয় তাই বলেন। সূরা নজম আয়াত 3 থেকে 4 আর পারা হচ্ছে 27। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু সালাম দোয়া করছেন যা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এসেছে। মুসা আলাইহিস সালাতু সালাম আরজ করছেন, হে আল্লাহ, আমার জিহ্বার জড়তা দূর করে দাও। আর আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহু তার হাবিবের জন্য ইরশাদ করছেন যে তিনি নিজের ইচ্ছায় কোনো কথাই বলেন না, কিন্তু হ্যাঁ যা ওহী করা হয় তাই বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো কথাই বলেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা, যা আল্লাহ তাআলা নির্দেশ করে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, বাস্তবিকই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক শান রয়েছে, অনেক মান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব না শুধু এই দুনিয়াতে এই পৃথিবীতে, বরং যতগুলো আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালহু ভূমণ্ডল সৃষ্টি করেছে, যত কায়নাত সৃষ্টি করেছে, সকল কায়নাতের বাদশাহ আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে প্রাণীরাও ফরিয়াদ নিয়ে আসে। এক উট নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মালিকের আপনি বিচার করুন। আমার মালিক আমাকে খেতে কম দেয় আর কাজ বেশি নেয়, এই জন্য আমি কষ্টে রয়েছি, আপনি বিচার করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উটের মালিককে ডাকলেন আর ইরশাদ করলেন कि তুমি তোমার উটকে খেতে কম দাও আর কাজ বেশি নাও, এইভাবে করিও না। তুমি উটকে বেশি খেতে দাও যাতে সে কষ্ট না পায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানোয়ারও ফরিয়াদ নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার কোথাও তশরিফ নিয়ে যাচ্ছিলেন, দেখলেন একটি হরিণী বাঁধা আছে আর তার পাশে এক শিকারী ঘুমিয়ে আছে।
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে সেই হরিণী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ফরিয়াদ শুনুন, আমার কথা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে তোমার, কেন ডাকছো? তখন সেই হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিকারী আমাকে ধরে ফেলেছে, আমাকে বেঁধে রেখেছে, অথচ আমার ছোট ছোট বাচ্চা তারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটু ছেড়ে দিন, যাতে আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আসি। আমার নবী বললেন, তুমি আসবে তো? তখন সে হরিণী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার থেকে আমি কখনো মিথ্যে বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি খুলে দিলেন। সে হরিণী ছুটলো, থামলো না পথে কোথাও, তার বাচ্চাদেরকে দুধ পান করালো। হরিণী আবার ছুটলো, এক দৌড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সে হরিণী হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হরিণীকে বেঁধে দিলেন। সঙ্গে সঙ্গে সে শিকারের চোখ খুলে গেল। সে শিকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি, এই হরিণীকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে সে শিকারী সে হরিণীকে ছেড়ে দিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, বাস্তবিকই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু আছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ যদি কোনো কিছু চাইতে আসতো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে খালি হাতে ফিরাতেন না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, হযরতে সাইয়েদনা ইউসুফ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালামকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে যখন কেউ দেখতো তো তাদের খিদা নিবারণ হয়ে যেত। আর আমাদের নবীকে দেখলে কি হয়? জাহান্নাম হারাম হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমাকে দেখেছে অথবা যে আমাকে দেখেছে তাকে কেউ দেখলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে অথবা যে নবীকে দেখেছে তাকে যদি কেউ দেখে নেয়, তাহলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়ে সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবিন এবং কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে তারা পাগল পাড়া হবে, নবীকে পাওয়ার চেষ্টা করবে, নবীর গুণগান গাইবে, নবীর নাত পড়বে, নবীর উপরে দরুদ পড়বে, নবীর সালাম পড়বে। বাস্তবিকই প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ 1400 বছর হয়ে গেছে, কিন্তু আজও আশিকে রসুল্লাহ নবীকে পাওয়ার জন্য কান্না করে। আজও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে আশিকে রসুল্লাহ কান্না করে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, তাই তো আশিকরা মদিনার পানে ছুটে যায়, মদিনার গলিগুলোকে ঘুরে বেড়ায়, মদিনার গলিকে চুম্বন দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা তৈয়বা দেখার আর সালাত ও সালাম সেখানে গিয়ে পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সাইয়েদনা ইউসুফ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালামের কাপড় ইয়াকুব আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু সালামের চোখ মুবারকে রাখলে চোখের আলো ফিরে আসে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের ধুলা বালুর মাধ্যমে ইহুদির চোখের আলো ফিরে আসে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটি একটি ঘটনা রয়েছে, আসুন আমরা শ্রবণ করি। এক ইহুদি ছিল, তার একটি কন্যা সন্তান ছিল, আর সে ইহুদি অন্ধ ছিল, তার চোখে আলো ছিল না, কিছু দেখতে পারতো না। অনেক হাকিমকে দেখিয়েছিল, তারপরেও কোনো কাজ হয়নি। ছোট্ট তার একটি মেয়ে ছিল, সে বলল, বাবা, আমি এক হাকিমকে জানি, এক ডাক্তারকে জানি, এক তাবিবকে আমি জানি, সে যদি ওষুধ দেয় তাহলে তোমার চোখ চমকেই ভালো হয়ে যাবে। তখন সে ইহুদি বলল, দেরি কেন করছো, যাও তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসো। সেই ছোট্ট ইহুদির মেয়েটি দৌড় দিয়ে মসজিদে নববীতে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো কে
তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন কি মসজিদের ভিতরে আছেন। সেই ছোট্ট মেয়েটি দৌড় দিয়ে আসলো। সেই মেয়েটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়নে মুবারক, জুতা মুবারক থেকে কিছু ধুলাবালি নিয়ে নিল, নিয়ে নিজের আঁচলের মধ্যে লুকিয়ে দৌড় দিয়ে তার ঘরের দিকে ফিরে গেল। দেখলো তার বাবা অপেক্ষায় বসে আছে। শব্দ পেয়ে ইহুদি জিজ্ঞেস করলো কি ওষুধ নিয়ে এসেছো? সে মেয়েটি বলল হ্যাঁ নিয়ে এসেছি। তা তোমাকে চোখে লাগাতে হবে সুরমা বানিয়ে। তখন সে মেয়েটি তার বাবার চোখে সেই ধুলাবালিগুলো যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থেকে সে ঝেড়ে নিয়েছিল, যখন সেটা সুরমা বানিয়ে ইহুদির চোখে লাগানো হলো, লাগার সাথে সাথে ইহুদির চোখের আলো ফিরে আসলো। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, কি শান ও মান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রয়েছে। কাজী সনাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরতে ইউসুফ আলা নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু সালাম যে রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেন, ওই পথ আলোকিত হয়ে যেত, যেমন মনে হয় দিন বা ভোরের আলো ছড়িয়ে পড়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, সাহাবা কেরাম বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মহিলাদের আঙ্গুল দু টুকরো হয়েছে, আর মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে রাস্তার গলি আলোকিত হয়ে যেত, আর প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ যে দেখেছে তার দুই জাহান আলোকিত হয়ে গেছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমরা শুনতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে দেখে নিয়েছে তার না শুধু দুনিয়া বরং আখিরাতও ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও নবী পাক সাহেবে লালাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার দান করুক, আমাদেরকেও আল্লাহ তাআলা আশিকে রসুল বানাক। মৌলানা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল আলাইহিস সালাম, তুমি নিজের সমস্ত সৌন্দর্য দেখাও। তখন জিবরিল আলাইহিস সালাম নিজের 600 পাখা খুলে দিলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। এরপর জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, হুজুর আপনার রূপও যদি একটু দেখিয়ে দিতেন। ইরশাদ করলেন, হে জিবরিল আলাইহিস সালাম, তুমি দেখতে পারবে না। এই জন্য তো মিরাজের রাত্রে সমস্ত কায়নাতকে ঘুমের আঁচলে ঢেকে আল্লাহ তাআলা তার মাহবুবকে নিজের কাছে ডেকেছেন। কারো সাধ্য ছিল না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার। আল্লাহ তাআলা আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বুঝার তৌফিক দান করুক, জানার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়েছে সে আল্লাহ তাআলার ওলি হয়েছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হয়েছে সে দুই জাহানের ধনী হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আল্লাহ তাআলা আমাদেরকেও আশিকে রসুল বানাক, আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও কামাল ও মুজিজা ও রিফাত সম্পর্কে জানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মদিনী চ্যানেল দেখতে থাকুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অনেক বড় এহসান, আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় মদিনী চ্যানেল দান করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আপনি তো জ্ঞানী রয়েছেন, শিক্ষিত রয়েছেন, এই চ্যানেল দেখলে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল ইবাদতের মধ্যে শখ সৃষ্টি হয়, দুরূদ ও সালাম পড়তে শখ সৃষ্টি হয়। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল মদিনী চ্যানেল দেখবো, কেননা মদিনী চ্যানেল দেখাও ইবাদত রয়েছে, সওয়াব রয়েছে। যে ব্যক্তি মদিনী চ্যানেল দেখবে তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল তার আমল নামায় ফেরেশতারা অবিরাম নেকি সমূহ লিখতে থাকবে। কেন? এই জন্য যে এই চ্যানেলের মধ্যে কোনো মিউজিক নেই, কোনো মহিলা নেই, কোনো গান নেই, কোনো বাজনা নেই, শুধু কোরআনে পাকের তেলাওয়াত, দর্স ও বয়ান, মাসলা মাসাইলের
আলোচনা করা, আলহামদুলিল্লাহ মদিনী মুযাকারা আমিলে সুন্নাতের সেখানে অনেক গুরুত্বপূর্ণ এবং হিকমতের কথাগুলো হয়ে থাকে। তো আসুন আমরা নিয়ত করি कि इंशाअल्लाह আজ্জা ওয়াজাল মদিনী চ্যানেল দেখব আর গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব इंशाअल्लाह আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আর মদিনী চ্যানেল দেখার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি